ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, যেই তুলসী তলে রূপবতী নারী প্রতিনিধি আসছে, এমন সময় বিদ্যাপতি বলছে, কি নাম তোমার? এই যে কি নাম? তুলসী তলে প্রতিনিধি আসছো, কি নাম তোমার? ভক্তমন্ডলী বাবা, বিদ্যাপতি বলছে, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনার নাম কি? বলছে, আমার নাম বিদ্যাপতি। জাতিতে জাতিতে ব্রাহ্মণ। তোমার নাম কি? বলছে, আপনি ব্রাহ্মণের ছেলে, এখানে কি করতে এসছেন? বলছে, আমি ভুল পথে চলে এসেছি। ওমা, মোটেও বলেনি যে নীলমাধবের সন্ধান করতে এসেছি। কি বলছে? ভুল পথে চলে যাচ্ছি, আমি তীর্থযাত্রী। মিথ্যে বলছে না সত্য বলছে বাবা? কি মা, মিথ্যে বলছে না সত্য বলছে? মিথ্যা। মিথ্যে কথাটা কি বললো? আমি একজন তীর্থযাত্রী। আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? শরীর সুস্থ হলে আবার যাত্রাপথে গমন করব, থাকতে দেবে? বলছে, দাঁড়াও, তুমি জাতিতে ব্রাহ্মণ, নাম বিদ্যাপতি, আমরা জাতিতে কি জানো? তোমার পরিচয় দাও। সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম, আস্তে আস্তে, আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তা আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি। হ্যাঁ, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতা দেখছে, এমন সময় বিশ্বা বসু দেখছে, আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরকে আসছে না তো। আরে বেটিয়া, কথাগুলি এইরকম, সবর জাতি তো। আরে বেটিয়া, আরে কাহা হচ্ছিরা, এ তুলসী তলে প্রতিদিষ্টি কেন বাটে? এ বেটি, এ কে বাটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী। এ বেটি, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো যেন মা। চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। বাবা, চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কেটে গেল। 5 দিনে দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে, নীলমাধব, এর বাড়িতে আমি মিথ্যের আশ্রয় নিয়ে আছি, মিথ্যে কথা বলে আছি। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা করা বন্ধ করে দিল কেন? ও, কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে দরজায় ঠক ঠক করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়। আজকে যখন জেগে আছি, আজকে দেখবো। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, একই এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? হে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি ভাগ্য চক্রে। ওটা গো, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। আচ্ছা, মায়েদের একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা মা, বলুন তো, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? মায়েরা বলুন, সন্ধান
পেয়েছে। দর্শন, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে। কাছে লোক হতে হলে মা কি করতে হবে? বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না? আর এই উদ্দেশ্যটা, হ্যাঁ ও বলবো গো, উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম হ্যাঁ। মাধবী। বিদ্যাপতি প্রথম কাজ স্ত্রীর নাম কি বললাম? মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। ললিতার চোখে জল দেখে বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতি, এই যে মা, কি বললেন আপনি? হ্যাঁ ওটাও বলবো, সব পাতাই বলবো, আরো ভালো ভালো কথা আছে সেগুলোও বলবো। 10 বছর 15 বছর যাদের বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয়নি, তাদের একটা কাজ করলেই ছেলে মেয়ে হয়। হ্যাঁ সেটাও বলবো। হ্যাঁ হ্যাঁ বলবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, তাহলে আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? আচ্ছা বলুন, শ্রীকৃষ্ণের বাবার নাম কি? শ্রীকৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। বসুদেবের বাবার নাম কি? সুরসেন। সুরসেনের একটা ছেলে একটা মেয়ে। বাবা হলো সুরসেনের, ছেলে হলো বসুদেব, মেয়ে হলো কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। বোঝা গেল? এবার বলুন, সীতার বাবার নাম কি? বলতে পারলে 2000 টাকা। জনকটা তো পদবী। পবিত্র মুখার্জি, মুখার্জিটা আমার পদবী, নামটা হলো পবিত্র। জনকটা পদবী, নামটা কি? বলে দি, শিরধ্বজ জনক। সীতার বাবার নাম হলো শিরধ্বজ, জনকটা পদবী, তাহলে নামটা হলো শিরধ্বজ। মাথায় ঢুকলো? এবার বলি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? তত্ত্ব কথা, কীর্তন মানে তত্ত্ব, মাথায় কিছু নিয়ে যেতে হবে ঘরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এবার বলুন, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম পাণ্ডু। পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম কি? বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের বাবার নাম কি? আমি একা একে বলে দিচ্ছি, শুনে নিন। মায়েরা বাবারা ভালো করে মন দিয়ে শুনবে। আদি থেকে অন্ত বলছি, গভীর তত্ত্ব কথা। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশুর, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। এত আবার মনে থাকে গো। রাধে রাধে।
আজকে কার সঙ্গে কার বিয়ে হচ্ছে? বিদ্যাপতির সঙ্গে ললিতা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, বিয়েটা হয়ে গেল। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে কি রাত্রি বলে? কালকের পর পরশু রাত্রি। ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বললাম বাবা? বাবা কি রাত্রি বললাম? গুইন্দা। গয়রস্যৌ হর্ষই মধ্যাহ্নয় দয়া আঁকা গুইন্দা। এ কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ইংরাজিতে অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভী চট্টোপাধ্যায়। ডক্টর সুরভী চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গোইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে রাত্রিবেলায় শুভ কর্মটা মায়েরা লক্ষ্য রাখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটি গিয়ে বাবাকে বলছে, বাবা ওই বামনের ছেলেটা মানে আমার স্বামী নীলমাধবকে একবার দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একা, কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার সামনে আমি আত্মহত্যা করব। ডেকে নিয়ে এত স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে, হয়নি? ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডলু, কমণ্ডলিতে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে যেতে হবে। এই জঙ্গলে কোন জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, কি গো, চোখে যদি বাঁধন থাকে পথটা চিনবো কি করে? কি বাবা, চোখে বাঁধন থাকলে পথটা চিনতে পারবো? আর রাজাকে নিয়ে আসবো কি করে পথ যদি চিনতে না পারি? নীলমাধবকে উদ্ধার করবো কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় আমি পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, ছড়াতে ছড়াতে যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথদেবে প্রতিষ্ঠা করব। কি গো, মায়েদের একটা কথা বলি, আপনাদের স্বামীরা যদি কোনো দূরগামী রাস্তায় যায়, কোমরে সরিষার থলি বেঁধে দেবেন। অল্প করে দেবেন, কিলো 5 করে। ললিতা বলছে, স্বামী, বাবাজি, আমার
শরীর সুস্থ, দিন আমার চোখের বাঁধন বেঁধে দিন। বিশ্বা বসু বলছে কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি বলছে একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে মা? সর্ষে। ওপরে ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? মুখে বলবে না? এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় বলছে ললিতা, বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? পাহাড় পর্বত। ঠিকই দেখেছ, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। ভক্তমন্ডলী মায়েরা, বিদ্যাপতি কোথায় চলে এসেছে বাবা? বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে তো। ইন্দ্রদম্ন কি জয়। বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিন। 100 জন ব্রাহ্মণ যাদের গলা কাটবে বলেছিল, হাজার হাজার সৈন্য নিয়ে যাচ্ছে নীলমাধবে উদ্ধার করতে। নীলমাধব বলছে সবাই যদি আমাকে দর্শন করে সবাই বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, তাহলে জমালে থাকবে কি? আমি কাউকে দর্শন দেব না। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? মায়েরা বলুন, বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? সর্ষে। মায়েদের একটা কথা বলি, প্রতিদিন একটা মন্ত্রকে উচ্চারণ করবেন। এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না, কোনোদিন মারাত্মক রোগ প্রবেশ করবে না। মাইকে চিৎকার করে বলছি, মন্ত্রটা ভালো করে শুনে নিন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। মনে থাকবে মায়েরা? হ্যাঁ। যদি বলতে পারেন, আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেব পুত্র কৃষ্ণকে বলছেন, হরয়ে পরমাত্মনে, আমার শরীর ভেতর যা কিছু আছে সব হরণ করে নাও। কি হরণ করবে? প্রণত ক্লেশ নাশায়, ক্লেশ মানে শরীরের রোগ, নাশায় নাশ করে দাও। নম গোবিন্দায় নমো নম, হে গোবিন্দ আমি তোমায় প্রণাম করি। মনে থাকবে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বিদ্যাপতি রাজাকে চিহ্ন দিকে নিয়ে যাচ্ছে। কি চিহ্ন? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়। নয়নে না তারি হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী, নয়নে নাকারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী। হে নীলমাধব, একবার দেখা দাও। হে নীলমাধব, নয়নে নয়নে তারি নাকারে হেরি হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী। কোথায় গেলে নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব তুমি আমার? কোথায় গেলে নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার? কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, জগৎগুরু জগবন্ধু, কৃপা করো কৃপা আর সিন্ধু, জগৎগুরু জগবন্ধু, কৃপা করো কৃপা আর সিন্ধু, হরি 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 বলে, কৃপা করো কৃপা আর সিন্ধু, হরি 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 বলে, কৃপা করো কৃপা সিন্ধু। কোথায় গেলে নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার? তুমি কোথায়
হয়ে গেলে নীলে মাধব ও বিদ্যাপতি, হরে কৃষ্ণ। বিদ্যাপতি, তুমি এখানে আমাকে নিয়ে এলে সর্ষের চিহ্ন দেখে, আমার নীলমাধবের মূর্তি কোথায় গেল? নীলমাধবকে দেখতে পাচ্ছে না তো? আর রাজা ইন্দ্রদম্ন বিদ্যাপতিকে বলছে আমার নীলমাধব কই? রাজামশাই, আমি এখানে নীলমাধবকে দেখেছিলাম, আমি দেখতে পাচ্ছি কই? দৈববাণী করছে ইন্দ্রদম্নুকে, কে? জগৎপতি শ্রীহরি, ইন্দ্রদম্ন আমি এখানেই ছিলাম। প্রভু, মন্দির ভিতরে কত হাত? আবার তত্ত্ব চলে এলো। ১বিংশতি হস্ত ২১ হাত ভিত, মন্দিরের চূড়া ষড়বিংশতি ২৬ হাত। সব থেকে প্রাচীন আপনারা জানেন ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাঙানে দেবতা। কি নাম? মায়েরা বলুন। লাগানে ভাঙানে দেবতা কে? নারদ। নারদকে ভেঙে দিন। ভেঙে দিন বলতে নারদ কথাটা, নারদ শব্দটাকে ভাঙুন, না যুক্ত রদ। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, না মানে কি, রদ মানে কি? না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। এর ভেতরে তত্ত্ব জড়িয়ে আছে। তাহলে না মানে দান, রদ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। হ্যাঁ, একটা কথা বলি, ভোজনের সময় কাকে স্মরণ করতে হয়? মায়েরা বলুন। না, ওম নমঃ শিবায়। ভোজনের সময় জনার্দনকে স্মরণ করতে হয়। রাস্তায় চললে বামন শৈবকে স্মরণ করতে হয়। ভোজনে জনার্দন, রাস্তায় চললে বামন, আর শুতে যাবার সময় পদ্মনাভন চৈব, পদ্মনাভ। মায়েদের একটা কথা বলি, পদ্মনাভকে কেন স্মরণ করতে হয়? পদ্মনাভকে বলতে হয়, হে পদ্মনাভ, আমি তোমায় ডেকে মাথাটা বালিশে দিলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর সকালবেলা যদি সেন্টার না খোলে তোমাকে ডাকতে পারবো না। হ্যাঁ কি না? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায় না? বলবে তো, যায় তো। ওই জন্যই পদ্মনামকে স্মরণ করতে হয়। একটা কথা মনে পড়ে গেল, কথাটা খুলে বলি। দুই ভাই, বড় ভাই যখন শুতে যাচ্ছে পদ্মনামকে স্মরণ করছে, পদ্মনাভায় পদ্মনাভায় পদ্মনাভায়। ছোট ভাইয়ের বউ কথাটা শুনে স্বামীকে বলছে, ও স্বামী, স্বামী, ও স্বামী, এদিকে শোনো, এদিকে শোনো, তাড়াতাড়ি এসো। তোমার দাদা যখন শুতে যাচ্ছে তোমার বৌদির নাম করছে। তোমার বৌদির নাম কি? তোমার বৌদির নাম পদ্ম। তোমার দাদা বলছে পদ্ম না ভঞ্চইব, পদ্ম না ভঞ্চইব। তুমি তো আমার নাম কোনোদিনও করো না, তুমি তো আমার নাম কোনোদিনও করো না। তুমি আমার নাম করবে, কাল থেকে আমার নাম করবে। বিশ্বাস হয় না? তা হবে কেন? আমার কথা বিশ্বাস হয় না, অপরজন বললে বিশ্বাস হয় তোমার, আমার কথা বিশ্বাস হয় না। বিশ্বাস আমি যদি তোমাকে প্রমাণ দিয়ে দিই, তারপরের দিনে দাদা যখন শুতে যাচ্ছে স্বামীকে বলছো, স্বামী, স্বামী, তাড়াতাড়ি চলো, তোমার দাদা শুতে যাচ্ছে, তাড়াতাড়ি চলো না। হ্যাঁ, এবার স্বামী যখন স্বামীকে নিয়ে কাছে গেছে, দাদা শুতে যাচ্ছে, পদ্ম না ভঞ্চইব, পদ্ম না ভঞ্চইব, পদ্ম না ভঞ্চইব। হ্যাঁ, স্বামীকে বলছো, স্বামী, ভালো করে শোনো, ভালো করে শোনো। কি বললো? কি বললো? কি বললো? তুমি আমার নাম করবে, তুমি আমার নাম করবে। যেই বলেছে, বলছে তোমার নাম এবার আমি করব। এর বইয়ের নাম ছিল ফেতি। শুতে যাওয়ার সময় বলছে ফেতি না বলছে। রাধা রানী কি যায়, মহারানী কি যায়, জয় 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 বৈষ্ণবালী কি যায়। রাধে